খালি ইসলামরে আনিয়া যে কোনো মতে দোষী বানাইবার লাগে খালি চেষ্টা করা। গরু খাবা আমরা ফরজুজ না। তুমি গরু বন্ধ করে দিলে আমরা খিতা হইব। ওলু তোমার উজান আসামর সারা আসামি হলে মরি যেতরা গরু খালিছেন ব্যস্তা ফাটালা এখন কিতা বুধবাও তোমার আসামিও গুনতে গরু খাওয়া বন্ধ দিলে আমরা হইব। গরু খালি মুসলমানে খাই না খ্রিস্টানে খায়, এহুদির গুণ ইসরায়েলিতাও গরু খায়। পৃথিবীর বেশিরভাগ মানুষের খাদ্য ইয়ে থাকলো গরু। হ্যাঁ, তো দেখা যায় আমরা যতটাও আছে আমরা সবটা আমরা বালা না, এর লাগে আমরা এই অবস্থাও। প্রথমত হইল আমরা তাই আমল নাই, নমাজ পড়ি কম। এখন দুই গুরু মানুষ দুনিয়াত, এক গুরু মানুষ হইলা এটার মসজিদত ঠেলাইয়া নেওয়া যায় না, লইয়া যাও যদি ফটোগ্রাফি ফেসাব বইব আইয়ার কইয়ার যেত না। আর আরো গুরু মানুষ হইলে এটারে মসজিদ থাকি ঠেলিয়া বার করা যায় না। ও দুই জাত মানুষ কথা বুঝছেন, আমি দুই জাত। তো নমাজ আমরা পড়তাম, নমাজের সময় নমাজ পড়তাম। আপনার বাড়ি যেটা খাম খাজ আছে এটা খাম খাজ করতাম, মরুতা এই সেই বগর সগর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কোনো মুমিনে যদি মুমিনের লগে হাসি মুখে কথাবার্তা করে, কপাল খুশ না করিয়া সুন্দর করে কথাবার্তা করে, তে টেকা দিলে যে সওয়াব পাওয়া যায়, যে সদকা হয় ওগুন নাম হইল একটা সদকা। তো আটিতেও সওয়াব না নি, এই সওয়াব টুকাইবার লাগি দিল্লিত খাতা বালিশ লইয়া যাইবার দরকার নাই। অনুবইব জানা থাকলে। ও যতীন্দ্র আমরা সবেও চিন্তা, বেটা মরি গেছে আমার বেটা চিন্তা। তো আমার আদি কইল মেসাও ডং জানলে বাপে বুয়াইও করা যায়, না জানলে হালা বউনাইও করা যায় না। সওয়াব খামাইবার ইচ্ছা থাকে যদি বাপর জানা থাকে তো ভাল্লা। আটিয়া যাইছে সময় ফটো ভাইয়া গপ ধুয়ে গুয়া আপনার ও যে ডাল গুবাই কিবা তো খুঁটিয়ে গুবাই মানুষ ফরবা মরবা ওগু ইচ্ছা মারি তুমি ফেলাই দেও আর ফড়ি ফড়লা ইলাহা ইল্লাল্লাহ, ওগু ইচ্ছা মারি ফেলাই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওগু যদি ফড়ি দেও তে খিতা হইব। ইমানর যে 69টা ডাল আছে সব ডাল তোমার ডালের উপরে আমল হইব। 69টা যে ডাল আছে ও ডালের উপরে তোমার আমল হয়ে যাইব। নইল্লাহ তার কিতাবের মধ্যে আল্লাহ আমায় সবকা নিয়ে আনছেন। তো দেখা গেল আপনার আটিয়া যাইতে সময় সওয়াব পাওয়া যায় না নি। যাইতে সময় মানুষরে সালাম দেও যদি আসসালামু আলাইকুম, তো আপনার সওয়াব পাইবাই, ই সওয়াব পাইবাই। তবে জানা রাখিও আপনার আখেরি জমানাত সালাম বাড়িব, আল্লাহ নবীয়ে কইছো। এখন এক গাঁওবাসী যায় যদি সৰুতে সালাম দিতে টেকানা লাগাই যায় না, ও পরিমাণ সালাম বাড়িস। আর 2 নম্বর আল্লাহর হাবিবে ফরমায় আখেরি জমানার মাঝে সালাম হইয়া থাকব, চিনি দেওয়া হইব। আলে সুন্নতরে দিব, তবলিগরে দিব, হাবুগুলির ইচ্ছ নাই। আমি দেখি তো অর্থাৎ হেরে গেলে দেখা যায় আপনার মুখ ফিরাইয়া যার গিয়া দেন না, সালাম দেন না ই বেটায়। হ্যাঁ, এটা আমরা বুঝবাই। হৌ যে নবীও কৈছেন চিনি দেব হইতো, ই তার হগু না পাইলে তোমার ইচ্ছ নাই, তার হগু লাগবে, ও হগু ভাইয়া দিব। ও যে সালাম দেখু আমরা দেই আসসালামু আলাইকুম, বেঠিনতে কিলা দে মেসাব সালাম ওলা কইনা ওলা কো ইগু শুনিয়া হয়তো কোনো মেসাবে কইতে পারেন বলে
আসসালামু আলাইকুম কইতে আইন মেসাব সালাম কইলে কাম আইব নি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা উম্মে সালমা তুমি খালি সালাম শব্দ কও তে সালাম হই যাইব তো এখন বেটিন তোর সালাম এগু কইলে হই যায় না নি তো তুমি গিয়া দাদি হলি নানি হলি হিজা হলি বেকা হলি ছেড়া হলি তারারে ভাইলা ভাইয়া গিয়া আসসালামু আলাইকুম কইলা উঠে হইলি বাই বাসো সালামর মানা কিতাব সালামু হুয়াল দোয়া বলিলে হায়াত হায়াতর লাগি দোয়া করা তার নাম হইল সালাম এর লাগি বুড়া বেঠিয়ে সালাম দিয়ালে করি বাই আল্লাহ হায়াত দেও সে তো এগু শরীয়তের পক্ষে নাই জি তুমি জানো না উদ্যোগ কই দিলা এইগু আর আলাইকুম সালাম কইতা না তুমি জানো নি বালা করি পড়ি দিলাই বালা করি পড়িটা যদি তে তো আর কেন কইলা না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বড় করে বলো না সুতরাং ইসলামী পড়া যে গুইল সব তা শিকাইয়া দে মা তোমার তার যে শিক্ষা যে গু আছে ইংরেজি খালি দিয়ে মোল্লার মৌলবী বানাইতা না ইংরেজি ডাক্তার বানাইতায় আর ওটা বানাইতায় ইঞ্জিনিয়ার বানাইতায় আর মা বুড়া হয়ে আনলে বাপ বুড়া হয়ে বৃদ্ধাশ্রম তার জায়গা আজ পর্যন্ত এই ইসলামী পড়া পড়িয়া কোনোকে তার মা বাপরে নিয়ে ওলা থইছে নি মাতো না জি না এগু নাই ইসলামে শিকাই দিছে মা বাবার ইগু হইয়া থাকলো সব থাকি বড় আমরা এক বুড়ো মানুষ আছো খালি ইও করবার লাগিয়া সব পাইবার লাগিয়া খালি অনবরত হন তাকি হন যাইন হন তাকি হন যাইন হন তাকি হন যাইন খালি সব টুকাইতে টুকাইতে শেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কোনো মানুষের যদি মা বাপ জিন্দা থাকে তার মা বাবার মুখে দি মায়ার নজরে চায় পরবর্তীকারে আলমে তার নামায় আমলের মাঝে হজর সোয়াবরে লেখি দে আর সব টুকানি দরকার আছে বাপে আল চৈতে চৈতে মরে বারিশা ও কিবা তো এও তো আর তাই মারাই গেছেন মানুষ ইদা করবার লাগে বাপে গু বেখা হয়ে গেছে হ্যাঁ তাই কিতা বলে মানুষ ইদা করার গেছে মানুষ ইদা করার লাগে আলিমকল আছো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ও আয়াতর তফসিরের মধ্যে তফসিরে শেখুল হিন্দ খান তুমাতান কিতাব ও কিতাব বলেছেন যে তোমরা বানুয়া তোমরা রে আল্লাহ দিছেন মানুষরে বালা কামর হুকুম করতা ইগু হইল আলিমকলর কাম আনা আলিমর কাম নাই ইগু আলিমর কাম সুতরাং এই যে মাদ্রাসা শিক্ষা যে গু আমরা পড়াই বা আমরা পড়ি আমরা ইগুর মাঝে সব জিনিস সকল আছে সব জিনিস সকল আছে কিলা খার লগে ব্যবহার করতাম পেশাব করতে কিলা বইতাম পানি খাইতে কিলা খাইতাম মুরুখ জব করতে কিলা জব করতাম তুমি মাল্লা এক সেট কাঠি মাল্লাই দিলাই খোল্লা একবার আর খর বাজু একবার গেল কইলা দুঃখ পার না কিন্তু ই দুঃখ থাকি তোমার দুঃখর বেশি খেলে জব যে সময় করবা তার 3 রোগ আছে অগুন্তরে খাটিবা খাটার লগে লগে তার ভিতরে যে পাম্প আছে ওগে পাম্প ওগে ওলা পাম্প করি করি যা দূষিত রক্ত আছে সব বার করে দিব
আর এক সেদে কাটি লেইলা বার হইতো না। ইসলামের শিক্ষা থাকি বালা শিক্ষা তোমার টাইম আইসে নি, খালি মোল্লা আর মুন্সি বানাইতে না, তুমি মাদ্রাসা বাঙ্গিয়া গুড়া করিলে না, খালি ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে, খালি ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে হারি লইতে। তো আমরা ডাক্তার ইঞ্জিনিয়ারের বিপক্ষে না, ওই তো মুসলমানের এক হুয়া মাদ্রাসার যাইতো, একগু মাস্টার হইতো, একগু ডাক্তার হইতো, একগু ইঞ্জিনিয়ার হইতো, তো বিভিন্ন লাইনে থাকতো। এগু হইল আমরা খুব সব লাইনে থাকতো, না থাকলে হইতো না। খালি মাদ্রাসা হইতা এইখানে হই না, আর খালি ইঞ্জিনিয়ার হইতা। আচ্ছা, যত বড় ইঞ্জিনিয়ার হোক, আর মাদ্রাসার যে পড়াইতা না তুমি খালি করায় সারা মানুষ ডাক্তার বানাই লইতে আর ইঞ্জিনিয়ার বানাই লইতে। আচ্ছা বাবা, তোমার কিবার কোনটা লাগলো না? আমরা এগুলো মরলে তো জনজা পড়ানি লাগবো না নি? ডাক্তারে উবা যদি পড়াইতো মানে পড়িবানি, মাতো না। ইঞ্জিনিয়ারে লাগে যদি পড়ানি মানে পড়িবানি, ওভারসিয়ারে পড়ানি লাগেতে মানে পড়িবানি। তো আমরা ডাক্তারেরও খাম, ইঞ্জিনিয়ারও খাম, আলিমরও খাম। তুমি করে মোল্লা মুলবি আন না, একবারে হারি লইতে, একবারে হারি লইতে, সারা দেশ আসমানে উঠাই লইতে। তো যাক, আমার ভাই হল, আমি মূলটা মাতো আসলাম মগুচুরা মাতি আমি ওকে আইছি আব্দুল্লাহ দিয়েছিল। আচ্ছা আচ্ছা, ও ভালো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা তো মানুষ বড় লাগলে বড় করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা সবটা লাগবো, শিক্ষা আমরা লাগবো। শিক্ষা না হইলে কোনো অবস্থায় হইত না। দোয়াই খোদার আপনারা হরুতারে স্কুল দিও, মাদ্রাসা দিও, এখন ফলো কোয়া মানুষ কোয়া, হ্যাঁ ফলো কোয়া মানুষ কোয়া। ই হুদ্দা খালি বয়ার রাখাইও না, আর ছাগল রাখাইও না, আর খেত করাইও না, আর বন্ধ মশা লইয়া যাবাইও না। এর বাদে স্কুল দিয়া এগুলো খবর লইও, এগুলো হাসাব স্কুল গেল নি না, বড়ই গাছর থলে গিয়া সিলেট দিয়ে ইচ্ছাইয়া বড়ই ফাড়ে আর খা, ওখান খবর লইও। একটা মানে কইবা দোয়া করেন জানি আমার এগুলো 7 উঠি গেছে, একবারও ফেল করছে না। এখন ফেল গভর্নমেন্টে তুলিও দিছে, তোমার ইয়ে করতো, ওখান থেকে করতো। গভর্নমেন্টে কইছে আর ফেল নাই, খাবো বলে খানা বানাই নিতাম, সবগুলির খানা বানাই দিতাম, আর ফেল নাই। কথা কিছু খুঁজাইও, খালি ভাত খাইয়া মাস্তায় ফাটতায় না। লগে হইয়া কথা হচ্ছে, লগে হইয়া আপনার কিছুটা জিনিস করিও, যে জিনিসে দুনিয়াতে চলা যায়, আখেরাতে চলা যায়। তো 2-3টা মশলা কই, এগুলো শুনছ না কোনোদিন, কোনো আলিমেও কইছেন না। আমিও এবার পাইছি, আমার জানা নাই আর কোনো আলিমে পাইছেন। মিরকাতুল মাফাতিহর মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন দুইজন সাহাবী, একজন বেমার সাওয়াত গেছেন, যাওয়া না রাখিও। বেমার সাওয়াত যাবা, নফল নমাজ পড়া থাকি সব বেশি। বেমার সাওয়াত যাইতে আত করিয়া কোনটা নিত, আমরা আগর আমলি মানে বন রুটি আসলো, ভুলা রুটি আসলো, তা নিতা না নি। বেমার সাওয়াত যাইতে আত করিয়া কোনো জিনিস নিত, সম্ভব হয় যদি একবারে উজু করিয়া যাইত। সেনে বলে বেমার সাবা হইল এবাদত, আর উজু করিয়া যায় যদি এবাদতটার এখানে মূল হিসাবে করিয়া গেল, বালা করি গেল, এর লাগিয়া বেমার সাবার যাইতে কিতা করতো আপনার উজু করি যাইতো নানি।
আরও পাইছি কোনোদিন পাইছি না কইছি কবু দুইজন সাহাবিয়ার গেছেন একজন মা সাহাবিরে দেখাত গিয়া জিগাইছেন কাইফাস বার্তাস বিয়ান কিলা তোমার গেছে ও হদিসর সরা করতে গিয়া মিরকাতুল মাফাতিহুল মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন সকাল দিকে বেমারি সামার যাওয়া হইল মস্তাব এগুলো আমি পয়লা পাইছি সকাল দিকে বেমারি সামার যাওয়া হইল মস্তাব বেমারি সামাজ গিয়া আপনার কপাল ওলা হাত দিতে কইতে লাভ আসা তাহুরুন ইনশাল্লাহ কোনো চিন্তা নাই আল্লাহ বাঁচাইবা গিয়াও যদি ঠাকুর যে তুমি এটা কিটা হইছো তো ঠাকুর যে হলো তো সে এর লাগে মশলা হইল কপাল হাত দিতে দিয়া কইতে লাভ আসা তাহুরুন ইনশাল্লাহ ইনশাল্লাহ কিন্তু হইতো নাই বাঁচবা আল্লাহ বাঁচাইবা কিন্তু দেখ রা এগুলো আর গিয়া তো তার শক্তি দিতা এর বাদে বেমারি সব বেমার যেগুলো বাকির হয়ে যায় এরার মুখও ফানি দিতায় আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যখন তানি টামর যে সময় তার ওফাত হইতো ইন্তেকাল হইতো ওই সময় তারও এক বাটির মাঝে আপনার ফানি আসলো আর ওলা ঠুকরে ওলা ফুসি দিছ এখনও আমরা দেশ ওলা দেন না নি ওলা মুদ্রারে দেন জোরে দেন যেন বেমার হয়ে যান দিতা গিয়া আরও মশলা কইয়া দেই যে আমরা এটা তো সব আমরা ছাগল গরু তা সদগা দেই না নি সদগা দিতে সময় সইয়া দেওয়া হইল মস্তাব জানা রাখিও এর লাগি সোয়াইয়া দেই না নি ছাগল দেওয়া মুরুকরে খেনে ইনসানুল উয়ুন ফি সিরাতিল আমিনিল মামুন কিতাবের মধ্যে আলী ইবনে বুরহানুদ্দিন হলবি আল মুলাক্কাব বেনুরউদ্দিন হলবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে 60টা দিনার আসলো সোনার টাকা আসলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইছেন আয়েশা ও আমি তো গুণ তুমি বাটিয়া দিলাও আমি দুনিয়া ছাড়িয়া যাইতাম গিয়া পয়সা আমার এত রাখতাম না নবিয়ে ছাড়িয়া দিছ নানি নবিয়ে সইয়া দিছন আয়সা সিদ্দিকারে কইছেন বাটিয়া দেও ও তো সোয়া বার হইল নানি মনে রাখি ও সোয়া বার হইল এর মাঝে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওগুন বাটিয়া দিছন এর লাগিয়া সদকা দিতে সময় আমরা সইয়া দেই যে সইয়া দেওয়া হইল মস্তাব সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানে আল্লাহ দুনিয়ার মাঝে রহমতুল্লিল আলামিন বা বিশ্বর লাগিয়া রহমত হিসাবে পাঠাইছেন করুণা হিসাবে পাঠাইছেন জানা রাখিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 87টা টোটাল যুদ্ধ করছেন 87 27টা যুদ্ধের মাঝে তাই নিজে নিজে শরীক হইছেন যুদ্ধ করছেন 87টা আর মানুষ মারা গেছেন 150 থেব কইবা ইসলাম আলী আপনার থলোয়ার দি ফলিছে আর ইবাদি বেইমান নেতা নিয়ে যে গু আছে আপনার ইসরায়েলর ইগে 45,000-এর উপরে মানুষ বোমা মারি মারিয়া আসছে লাখের উপরে মানুষ পঙ্গু বানাইয়া আসছে ইগুত কোনটা না খালি রসুল্লাহ দিশা থাকে এন কিতা করলা কিতা না ও দান্দাও থাকে হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যে যুদ্ধ করছেন যুদ্ধের মাঝে আপনার 150 জন মানুষ মারা গেছেন এর উপরে মারা গেছেন না তাই নিজে নিজে 27টা যুদ্ধের মাঝে শরীক হয়েছ আর টোটাল 87টা যুদ্ধ করছেন তবকাতে ইবনে সাদের মধ্যে ইমাম জুহরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রহমত করি পাঠাইছেন ঠিকও আছে এখন খোঁজ তোমার দান খাতো গিয়া যদি আলো হামাই যাতে কিতা করবা হুঙ্গা দিবেন জি ও বাড়িয়া বারবার না তোমার মাত আছে
দান খেতো আল্লাহ দামাইছে মারা হয়েছে ইনবার মাত আছে না। তো যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আলোচনা করলেন, তার সাহাবী আপনার আলোচনা করলেন। ও বোঝা গেল আল্লাহর নিয়ামত আছে যেটা ওটা করাও সব থেকে বড় নিয়ামত আল্লাহর হইয়া হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণ শেষ করতে পারতে না, নিয়ামতের মাঝে সব থেকে বড় নিয়ামত হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তান যে সাহাবী সকল আছেন টাইন আমরা যে শিক্ষা দিছেন এর থেকে বড় শিক্ষা আর নাই। বাইতুল মুকদ্দাস যে সময় গিয়া যুদ্ধ করা হইতো, এই সময় গিয়া বাইতুল মুকদ্দাস হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত, ওই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া হামলা দিতেও তারা বার হইছেন। ঈসাই হলে বার হইয়া কইছেন আমরা যুদ্ধ চাই না, তোমার লোকে সন্ধি করমু। বলে ঠিক আছে, কইলা তোমার তার খলিফা আনো। ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খবর দেওয়া হইল, তাই যাইলা আইয়া বইলা তারা জিগাইলা তোমার তার খলিফা আইসন নি? বলে আইসন। বলে খানো? বলে ও মালিক ইটা দেখুন তার গোত্র কাপড় দেখু সিলাই দেওয়া। ওইল নাম হনিয়া পেশাব ছুটি যারি বেটা ও এখন করি বেটা ওইলে তো ঠাইটু মারিয়া কি আসিল হলে না হজরত উমর থরথরি কাঁপিছুন খালি। ও তো শেষ হইয়া তাই কইছেন তুমি তাই নিকানোর আর জ্বর হইতে পারতাম না, দিলেই দিলে নমাজের টাইম হয়েছে তেন বার হইয়া গেছেন গিয়া, নমাজের টাইম হয়েছে তেন বার হইয়া গেছেন গিয়া। বাকি সাহাবীসকলে কইছেন কি না অন্য নমাজ পড়ি লইব? কইছেন না আমি পড়িতাম নাই ন, যদি আমি নমাজ পড়িতে আমি যেন নমাজ পড়িব মুসলমান সকলে জায়গার মাঝে আলগা মসজিদ বানাই লইবা। এর লাগি তাই নিনো আর নমাজ পড়িছেন না অন্য জায়গায় পড়ছ। এখন খালি আপনার খুদিলে মসজিদ পাওয়া যায়, মন্দির পাওয়া যায়, খালি মন্দির, খালি খুদিলেও মন্দির। খুদিলে ভাইটা সোনা রূপা কয়লা ওটা নানি, ওটা ভাইবার কথা নানি। সোনা রূপা কয়লা চুনত ওটা ভাইটা এখন খালি আপনার মন্দির। ও খুদিলেও বার, খুদিলেও বার। আচ্ছা বাবা চলো, সারার এক শেষ আছে। গুড্ডি উড়িতে 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 আসমানে দেখারে উড়িয়া লাস্টে নামে দিন নামি আয় না রয় আইও। ও আস্তে আস্তে এমনিও আইব তা ওই এখন আর মাতিয়া লাভ নাই। দেশের আইন কানুন বলতে কোনটা নাই, হ্যাঁ আইন কানুন বলতে কোনটা নাই। ও হাইকোর্টের এক আর জাস্টিস সাম যাদব ই বেটা কইছে বেশিরভাগ মানুষের মত অনুযায়ী দেশ চলবো। আচ্ছা বাবা সাল্লাহ তো জানে জেলা কয় সালাহ আমরা কোনো আপত্তি নেই, চলেরও তো বেশিরভাগ মানুষ মত অনুযায়ী চলেরও তো এখানে ঠিক আছে, এখান তো কোনো দিও নাই। বাবরি মসজিদ আপনার কোনো আইন নাই কানুন নাই, আস্থার উপরে দিয়া হয়ে গেল। আস্থা কোনো যাত আপনার জল লাগিয়া রায় লাগিয়া আস্থা কোনো উপাদান না, তো আস্থার উপরে দেওয়া গেল। আচ্ছা বাবা চলো তো আমরা আছে কিতা আসলো বহুতটা আইব ফিরিবা দনি আসলো বেকাশলতির কারণে দন গেছে গিয়া বলে দন আটাইছে একবার দন তার আইব না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আইয়া দোয়া করবার কথা আসলো, দোয়া করতে করতে ভাড়া করে নিয়েছি। তো আমি যাইব গিয়া আমার সভাপতিত্ব চালাইবা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত আপনার যে ভাইস প্রেসিডেন্ট সভাপতি তাইনি সভা চালাইবা। আমি বিদায় লইলিম তো আপনারা গেছে আরও জইল ওটা নমাজ কালার ফাঁসক্তর ফলন জানিও ইও আইছে ওটা ও গাঁৱৰ ওটা
ইলেকশন আইছে গাঁৱৰ ও এখন লাগবা একগে আরগুর করে খালি দেখবা খালি মাই কিতা ও খালি ওই যেটা ওইয়াও তাই হাবুইটা হারিলেইটা ওইয়াও তাই হারিলেইটা তাই মানও লাগি না থান লাগি ওইয়াও তোমার সব হারিলেইটা খালি দেওয়া না খেদমত আগে আর আমার মাইছে খেদমত করবার লাগি মানুষ টুকাই টাকানোর বা আসন নি নানি এখন আর টুকালি লাগে না গিয়া কর আমি খেদমত করতাম উদ্বার আইন আল্লাহ ওলা দিছে ইয়ার এখন আর টুকান দুনিয়াটা উল্টি গেছে বদলি গেছে আগর আমার দাড়ি ভাকিলে সাদা হইতো এখন লাল হয়ে যায় না আগর আমার একজনে আরেকজনে ভাইলে কইতে আচ্ছা যাই গিয়া এখন আই গিয়া তো খালি উঠেন না খালি উঠে তো ওলা সেই আপনার দেওয়ান হয়ে গেছেন খেজমত করবার লাগিয়া হ্যাঁ আর ও খামো খালি খালি খিলা খেজমত হইতো আর খিলা দুর্নীতির আখড়া হইতা ও কারণে চেষ্টা করুন দোয়াই খোদার ইটা থামাই না জানি বুটকু দিবার আছে দিলে জানি গেল ঘোরাইল তোর মারাইয়া খা তোর মরিয়া খা বুটিকু তো জিনিস হইল লুকাইয়া দেওয়া হয় না দেখাইয়া লুকাইয়া তে তুমি চিল্লাইয়া কইতা কি অমুকরে দিও আর লুকানি রইল এর লাগে এগুতা এটা তার কইয়া গিয়া ফসাদও পড়িও না وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله عبد الله جيبان وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم আমি জানে চার্জ দিয়া যাইয়া আমার আলহা সিরাজউদ্দিন মাস্টার সাহেব টাইম সেটেল করে দিবা খার বাদে খেয়ে করতা বুঝছেন তার লগে আমি মাতিয়া তৈয়া যাইয়া آمين الحمد لله رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ আমরা রে মাফ করে দেও আল্লাহ আমরা মা বাপ রে মাফ করে দেও আল্লাহ আমরা উস্তাদ রে মাফ করে দেও আল্লাহ আমরা মুর্শিদের দরজারে বুলন্দ করে দেও আল্লাহ তোমার হবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করে দেও আল্লাহ আসমানি জমিনি বলা থাকি আমরা রে হেফাজত করিও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা গুনার কারণে আমরা রে দুঃখ দিও না ইয়া রব্বাল আলামিন আল্লাহ আনেওয়ালা যেটা মুসিবত আছে তাকে আমরা রে ফালা দিও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা দুশ্মন করে নেস্ট করি দেও ইয়া رحمن الراحمين اللهم خالف بين كلماتهم اللهم زلزل أقدامهم اللهم فل حدهم اللهم فرر جندهم اللهم اخرجهم من ديارهم وادخل المسلمين في ديارهم اللهم أنجز وعدك كان حقا علينا نصر المؤمنين اللهم صل على سيدنا محمد صلاة الرضا وأرضان أصحابه رضا الرضا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين